পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে। দেখো 2015 সালে সম্ভবত শেষবারের মতো পরীক্ষা হয়েছিল, তারপরে এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ। তোমরা প্রশ্ন করবে তাতে সিট কত হতে পারে। দেখো মেরে কেটে বিষয়ভিত্তিক 100 সিট হতে পারে, মেরে কেটে 80 থেকে 90-এর মধ্যেই এই সিট সংখ্যাটা ঘোরাফেরা করে। 2015 সালে শেষবার পরীক্ষা হয়েছিল, সে প্রশ্নপত্র দেখেছি, তারপরে পরীক্ষা হয়েছে বলে আমার ঠিক স্মরণে আসে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে দাদা এই পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে। নতুন নোটিফিকেশন অনুযায়ী কি হবে বলতে পারছি না। এতদিন পর্যন্ত সেকেন্ড ক্লাস থাকলেই আবেদন করা যেত, অবশ্যই অনার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। আর তাহলে মাস্টার ডিগ্রিতে কত পার্সেন্ট নাম্বার দরকার আছে, এতেও তাই সেকেন্ড ক্লাস থাকলেই আবেদন করা যেত। পাস গ্র্যাজুয়েটরা কি আবেদনযোগ্য? হ্যাঁ, যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তারা আবেদনযোগ্য। আচ্ছা, বিএড কি আবশ্যিক? দেখো শেষবার যখন পরীক্ষা হয় তখন বিএড আবশ্যিক ছিল না, তবে এবছর আবশ্যিক হতে পারে। নোটিফিকেশন বেরোলে অবশ্য নিশ্চিত হওয়া যাবে। দেখো শেষ পরীক্ষায় এই ধরনের কোনো টেটের ব্যাপারটা ছিল না, তবে এবছর টেট যুক্ত হতে পারে বা পারে না এই সংক্রান্ত বিষয়ের উত্তর এখনই দেওয়াটা ঠিক হবে না। এটা নোটিফিকেশন আসলেই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। দেখো লিখিত পরীক্ষা হয় 100 নম্বরের, আর প্রশ্ন প্যাটার্ন অবশ্যই এমসিকিউ, আর ইন্টারভিউ হচ্ছে 100। দেখো লিখিত পরীক্ষা 100টা এমসিকিউ প্রশ্ন, আর ইন্টারভিউ 100। বিষয়টা ভালো করে দেখো। আচ্ছা, তাহলে পরীক্ষার ধরন এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে বলেছি, 100টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্ক আছে? হ্যাঁ, নেগেটিভ মার্ক আছে। আমরা তো দেখেই নিয়েছি এখন বর্তমানে 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা, আর এটাই আশা করি চলবে। একবার যেহেতু নেগেটিভের সূচনা ঘটলে সে নেগেটিভ আর বন্ধ হয় না। আচ্ছা, এরপরে এই যে আমরা পরীক্ষা তোমরা দেবে বলে মনস্থির করছো, অনেকেই পরে প্রশ্ন করবে যে কাট অফ কেমন হতে পারে। দেখো যেহেতু সিট খুব অল্প, কম্পিটিশন বেশি, দীর্ঘদিন এসএলএসটি নেই, যার ফলে কাট অফ কিন্তু একদম জেনারেলের ক্ষেত্রে প্রায় 90 থেকে 95 প্লাস, 90 থেকে 95 প্লাস। আর এসসি এসটি ওবিসি এদের 80 থেকে 90-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, তবে বিষয় অনুযায়ী সেখানে 5% নম্বর এদিক ওদিক হতে পারে। এটা একটা প্রচলিত বিষয়, আর এগুলো সোশ্যাল মাধ্যম থেকেই সংগ্রহ করা হয়। দেখো এক্ষেত্রে কিন্তু একটু বয়সের কড়াকড়ি রয়েছে বলতে পারো। যেমন গত পরীক্ষাতে ছিল 32 বছর, অনেকটাই কম। অবশ্য এসটি এসসি ওবিসি এদের ক্ষেত্রে যথারীতি যেমন ছাড় থাকে 5 বছরের, তেমন ছাড় আছে। তবে আমার মনে হচ্ছে যে এবছর এই 32টা 36 হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো সবটাই কিন্তু সম্ভাবনার স্তরে, নির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না, সবটাই সম্ভাবনার স্তরে। আচ্ছা, এই যে তথ্যগুলো আমরা আলোচনা করলাম, দেখো এগুলো সবই কিন্তু আমাদের সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাবে না, জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে রাখলাম। এবার তোমরা আমার কাছে জানতে চাইবে দাদা তাহলে আমরা বাংলা বিষয়ের পরীক্ষা দেব, আমাদের সিলেবাসটা কেমন হতে পারে। সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে এই সিলেবাসটাকে তোমরা লক্ষ্য করো। আমাদের সিলেবাসে রয়েছে পাঠ্য বইয়ের মধ্যে প্রথমে উপন্যাস, কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, আর আশাপূর্ণা দেবীর বলয়গ্রাস। এই 3টে উপন্যাস পাঠ্য রয়েছে। আচ্ছা, কাব্য কোনগুলো? দেখো মেঘনাদ বধ কাব্যর 4র্থ, 6ষ্ঠ এবং 9ম সর্গ, এই 3টে সর্গ পাঠ্য রয়েছে। আর জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম 5টা কবিতা পাঠ্য। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের প্রথম 5টা কবিতা পাঠ্য। আর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, আমার কৈফিয়ত, এই 2টো কবিতা পাঠ্য। এবার দেখব নাটক, বিসর্জন নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের,
আর হচ্ছে নরখ গুলজার, এটা মনোজ মিত্রের লেখা নাটক। এগুলো পাঠ্য। প্রবন্ধের মধ্যে কি রয়েছে? কাজী আব্দুল ওদুদের নির্বাচিত 5টি প্রবন্ধ, মানে প্রথম 5টা প্রবন্ধ। অন্নদা শঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের প্রথম 5টি প্রবন্ধ হচ্ছে পাঠ্য রয়েছে। ছোট গল্প কি পড়তে হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ রৌদ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি। দেখো এই ছোট গল্পগুলো কিন্তু পড়তেই হচ্ছে। আর এরপরে যেটা বাংলা সাহিত্যের ইতিহাস, তোমরা তো পড়েই ফেলেছো, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার সময় পড়েছো, এসএলএসটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু বিষয়গুলোকে পড়েছো। যেমন মঙ্গল কাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। তবে একটা কথা কি, এখানে শুধু মনসামঙ্গল মানে বিজয়গুপ্ত এমন নয়। মনসামঙ্গল মানে কানাহরি দত্ত থেকে শুরু করে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ সবাইকে পড়তে হবে। আর চণ্ডীমঙ্গল মানেও তাই, এখানেও অনেকগুলো লেখক সম্পর্কে জানতে হচ্ছে। আবার ধর্মমঙ্গলের রূপরাম, গণরাম, ময়ূরভট্ট সব সম্পর্কে একটু একটু করে দেখে রাখতে হবে। পরে বলেছে বৈষ্ণব কাব্য, যেটা বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। দেখো এই 4টে বিষয় তো তোমরা পড়িয়ে রেখেছো এবং পড়া তোমাদের অলরেডি হয়েই আছে বলতে পারি। আচ্ছা, এরপরে ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত। দেখো ফোর্ট উইলিয়াম কলেজ এবং সত্যেন্দ্রনাথ দত্ত এই দুটো তোমাদের ভালোভাবে পড়া নেই। যারা পিজি স্কেলের জন্য পড়াশোনা করছিলে তারা অবশ্যই এগুলো পড়েছো। আর যারা নবম দশম শ্রেণীর জন্য এতদিন প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে এই দুটো বিষয় পড়া নেই। তোমাদের এই দুটো বিষয় পড়তে হবে এক্সট্রা ভাবে। আর বাংলা ব্যাকরণের মধ্যে কি রয়েছে? সন্ধি রয়েছে, সমাস রয়েছে, কারক রয়েছে, প্রত্যয় রয়েছে, বিভক্তি রয়েছে, কারক বিভক্তি এক কথায়। আর পদ পরিবর্তন আছে, পদ পরিবর্তন তো আমাদের সিলেবাসও আছে। লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ। দেখো গেজেটে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে যে সিলেবাস পরিবর্তন হতে পারে। তাহলে পরিবর্তন হতে পারে মানে কিছু অংশের পরিবর্তন হবে, এটা ধরে নেওয়াই যায়। দেখো এখন আমাদের করণীয় কি? এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো, যে তোমরা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ এই অংশটি দেখতে পারো। প্রয়োজনে তোমাদের গল্প, নাটক, উপন্যাস এগুলোকে পড়ে রাখতে পারো, যেহেতু আমাদের সবার ঠিক মতো পড়া নেই। জাস্ট একবার করে রিডিংগুলো অন্তত করে রাখতে পারো, বিষয় সম্পর্কে একটা ধারণা থাকবে। তারপরে সিলেবাস আসুক, নতুন নতুন নোটিফিকেশান আসুক, তারপর না শুরু করা যাবে। অবশ্য দেখো তোমাদের মানে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দাদা আপনি পাশে থাকবেন তো? দেখো এসএলএসটির যদি কোনো রকম কিছু সামনে আসে, অর্থাৎ গেজেট বা নতুন নোটিফিকেশান, তাহলে কিন্তু আমি এতে সময় দিতে পারবো না, একদম পরিষ্কার। আর যদি এই ধরনের কোনো কিছু না আসে, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না আজকে। দেখা হবে আগামীতে নতুন নোটিফিকেশান আসার পরে, এই সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থেকো।